জামাতি ইসলামের আমিরের কথা শোনেন। যেতে লোক দিয়ে এআই এর মাধ্যমে এই সমস্ত জিনিস তৈরি করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, আপনারা বিকাশ নাম্বার চাচ্ছেন, এনআইডি কার্ড নাম্বার চাচ্ছেন, এটা বিএনপি ছড়াই নাই, এটা সাধারণ জনগণ কইয়া দিছে, আমি প্রমাণ করে দিচ্ছি। ঠিক আছে, তার আগে আপনি কইছেন যে এগুলো এআই দিয়ে করা হচ্ছে কিনা সেটা দেখা লাগবে। তো ডক্টর শফিকুর রহমান স্যার, এই যে হাঙ্কের পিনাকি স্যার আছে না, তার ভাষায় আপনাকে একটু কোয়া দরকার, কারণ আপনি তো আবার হাঙ্কের পিনাকি স্যারের কথা খুব ভালো শোনেন, সেই জন্য তার ভাষায় আপনাকে কই, এই ডিজিটাল যুগে কোনটা এআই আর কোনটা সত্যি জেনারেট করা বা সত্যি ক্রিয়েট করা এটাও বোঝেন না, তাহলে এই ডিজিটাল যুগে বাংলাদেশের ক্ষমতায় আসি কিভাবে দেশ পরিচালনা করবেন? ওই পিনাকি স্যারের কথা মনে পড়তেছে, তিনি একটা ভিডিও করছিলেন, সি রে নুনি সি, ইনকা করলে হবি, জনগণ থেকে বুঝে ফেলবি যে আপনাকে দিয়ে কিচ্ছুই হবি না। ঠিক আছে, তো ডক্টর শফিকুর রহমান স্যার, আপনি মুরব্বী মানুষ, আবার একটা দলের প্রধান, আপনার প্রতি সম্মান রাখা একটু প্রমাণ দিই। এই যে প্রথম প্রমাণটা দেখেন, এই বোন কি বলতেছে। লোক আইছে আইসা সাইডা বলছে যে আপনাদের বিকাশ নাম্বার দেন আর আইডি কার্ডে ফটোকপি দেন, মোটা অঙ্কের টাকা দিব। যে মোটা অঙ্কের টাকা আমরা কি করবো জানিস ভোট দিতে এই ভিডিও দেখে কি মনে হলো যে এআই দিয়ে করা? এআই মুখের মধ্যে পান ঢুকে দিছে। হ্যাঁ, এটা এআই। আপনি কবার পারলেনই যে আসলে যারা এগুলো করতেছে তাদেরকে ধরা হোক, এই কথা তো আপনি কবেন না। কেন কবেন না? এর কারণ হচ্ছে তাদেরকে ধরা হলে তো সব তথ্য ফাঁস হয়ে যাবি। ঠিক আছে, আবার কবার পারতেন যে তাদেরকে আইনের আওতায় আনা হোক, সেটাও কবেন না, কারণ সেটা করলেও তো আবার ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাকে একটু এআই বুঝাই, একবারে সিম্পলি বুঝাই দিই। ঠিক আছে, ভিডিওটা সবাই ছড়াই দিবেন, কারণ এটা জানা দরকার, সবাই একটু জানুক। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে যা শেয়ার করে দিবেন, আর এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এআই সম্পর্কে বলি, এটা আপনারাও খেয়াল করবেন, এআই দিয়ে যে ভিডিও করা হয় সেই ভিডিও সর্বোচ্চ ক্লিয়ার হয়, ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ডিএসএলআর এর মতো হয়। আর ডিএসএলআর এর মতো যদি নাও হয়, দেখবেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি স্থির থাকে, কোনো ধরনের লাফালাফি করে না। ঠিক আছে, তারপরে এআই দিয়ে ভিডিও করলে যার ছবি দেওয়া হবে সেটা খুবই স্পষ্ট হবে, সেখানে কোনো ধরনের আঁকা বাঁকা হবে না। ঠিক আছে, আবার এআই দিয়ে যে কথা বলানো হয় সেই কথা একদম স্পষ্ট হবে, সেখানে কোনো ধরনের এ ও হ্যাঁ হো এগুলো হবি না। ঠিক আছে, আবার এআই দিয়ে যদি বলানো হয় তাহলে এক কথা দুইবার রিপিট হয় না, রিপিট হওয়ার সময় আটকে আটকে যায় না। এটা এআই বোঝার একবারে সিম্পল পদ্ধতি। তো এতটুকু যদি না জানেন তাহলে ডিজিটাল যুগে দেশ কিভাবে পরিচালনা করবেন? ঠিক আছে, আবার আরেকটা প্রমাণ দেই, দেখেন এই বোন কি কইতাছে। দাঁড়িপাল্লা মার্কেট থেকে ভোট চাবার নিয়ে আইসা আইসাই বলতেছে যে বিকাশ করা কোনো নাম্বার দেন, মোটা অঙ্কের টাকা দিব আর গরিব থাকো না। এই বোনের ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড, চলাফেরা, এগুলো একটু মিলান, এগুলো এআই দিয়ে করা কিনা। বুঝতে পারছেন ডক্টর শফিকুর রহমান স্যার? তো কি বলবো, আপনার বট বাহিনী আছে না সোশ্যাল মিডিয়ায়, তারা তো ভিডিও ব্যাপক ছড়ায় দেয়, হাঙ্কে ভিডিও তো অত ছড়ে না। তো যতটুকু মানুষের দেখবে বা যে কয়জন দেখবে একটু ছড়াই টড়াই দিয়েন, যাতে ডক্টর শফিকুর রহমান স্যার আর এই যে জামাত শিবিরের সোশ্যাল মিডিয়ার বট বাহিনী তাদের কাছে যায়। এই ভিডিও কি দেখলেন, তাদের ব্যাকগ্রাউন্ড কেমন, আমি যে এআই এর উদাহরণ দিলাম তার সাথে মিললো? মিলবি না। ঠিক আছে, এগুলো হচ্ছে রিয়েল ভিডিও। আবার আরেকটা দোষ দিবার পারেন, সেটা হবে যে হয়তো বিএনপি টাকা পয়সা দিয়ে এদেরকে এগুলো বলাচ্ছে, এই দোষটাও দিবেন। হ্যাঁ, আপনাদের মাথায় তো এটা আসে নাই মনে হয়, তাই আমি শিখাই দিলাম, এইভাবে দিবেন। ঠিক আছে, তো যাই হোক, এই যে এত কিছু বলার পর সাধারণ জনগণ আসলে কার পক্ষে ভোট দিবার চাচ্ছে, সেটা নিয়েও তো একটু কথা বলা দরকার, তাই না? এই যে এই চাচার কথাটা একটু শোনেন। জামাতরে আমরা ভোট দিব না, আমরা ভোট দিব বিএনপি রে, যেটা সত্য কথা। কি কোন চাচা, জামাত বাদ দিলেন কে, বিএনপি কে ভোট দিবেন কে? ঠিক আছে, বিএনপি কে ভোট দিলে তো এই জামাত শিবিরের কথা অনুযায়ী দেশ চাঁদাবাজির দিকে যাবে। ঠিক আছে, যাক, বুঝে পড়ার জন্য ধন্যবাদ। তো আবারও একটু ওই কথায় আসি, যে জামাত শিবির যে ধরনের অপপ্রচার চালাচ্ছে, এই অপপ্রচারের বিরুদ্ধে 100% আমাদের সজাগ থাকতে হবে, সোশ্যাল মিডিয়া দখল করতে হবে। ঠিক আছে, যদি ভিডিওগুলো আপনারা ছড়ায় না দেন তাহলে এদের মুখে
কোনোভাবেই লাগাম টানা যাবে না। জামাত শিবিরের একটা যদি পোস্ট পাই তারা পুরো সোশ্যাল মিডিয়া ছড়ায় দেয়। এখন অনেক জায়গায় গিয়ে অনেক ধরনের কথা তারা বলে। বিএনপির প্রচার প্রচারণার মধ্যে কিছু ত্রুটি আছে, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলি কিছু ত্রুটি আছে। অনেকেই স্লোগান দেয়, জামাত শিবিরের নেতাকর্মীরা স্লোগান দেয় বা জনগণকে বুঝায়, নৌকা দেখছেন, ধানের শীষ দেখছেন, নাঙ্গল দেখছেন, এখন দাড়িপাল্লা দেখেন। এই লোককে আপনি কিভাবে বুঝাবেন? এই লোকের কাছে গিয়ে আপনি কিভাবে বলবেন? এই লোকের কাছে গিয়ে বলতে হবে, ধরেন আপনার পরিবারে আপনি প্রধান এবং পুরাতন ব্যক্তি, হুট করে একজন নতুন ব্যক্তিকে যদি আপনার পরিবারের দায়িত্ব দেওয়া হয় তাহলে ওই পরিবার কেমন চলবে? এই প্রশ্নটা তাকে করেন, তখন সে কি বলে? সে বলবে না, নতুন কেউ হুট করে আসে আমার পরিবারের কোথায় কি সমস্যা, কোথায় কি সুযোগ সুবিধা লাগবে, কার কি করা লাগবে, ছেলে মেয়ের পড়াশোনা কিভাবে করতে হবে, পরিবারের উন্নতি কিভাবে করতে হবে, নতুন কেউ আসা এটা হুট করে করবার পারবে না। এই উত্তরটাই সে দিবে। তো আপনার পরিবারের নতুন কেউ হুট করে আইসা যদি আপনার পরিবার চালাতে না পারে, তাহলে এই বাংলাদেশের ক্ষমতায় হুট করে নতুন একজনকে নিয়ে আসা বসায় দিবেন, তাহলে কি সে চালাতে পারবে? জামাতের মধ্যে অতীতের কোনো এমপি মন্ত্রী, তারপর হচ্ছে কোনো বিশিষ্ট ব্যক্তি ছিল বা এখনো আছে যারা সরকারের বিশেষ ভূমিকা পালন করছে বা কূটনৈতিক ভূমিকা পালন করছে, কেউ আছে? কেউ নাই। এগুলো বুঝান লাগবে যে আপনার পরিবারের দায়িত্বে একজন চালাতে না পারলে দেশে হুট করে জামাতের হাতে যদি ক্ষমতা যায়, জামাতও চালাবা পারবি না। আর যখন জামাত ক্ষমতায় যাবে তখন কিন্তু সারা বিশ্ব বাংলাদেশকে জঙ্গি বলে চালাই দিবে। ঠিক আছে, এমনি তো ভারত পিছনে লাগাই আছে, তারপরে যদি পশ্চিমা বিশ্ব লাগে তখন তো দেশের বার অবস্থা হয়ে যাবে। এই যে আমার প্রবাসী ভাইরা যারা আছে তাদেরকে তো দেশে ফেরত পাঠাবে। এগুলো বুঝান লাগবে, ঠিক আছে? কারণ যদি একটা জঙ্গি দেশ হিসেবে ঘোষণা হয়, আন্তর্জাতিক বিশ্ব যদি সন্দেহের চোখে দেখে, তখন প্রবাসে যারা আছে কোনো একটা ঘটনা ঘটলে তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে, বলবে বাংলাদেশি জঙ্গি দেশের লোক। ঠিক আছে, তখন তো তাদের ফেরত পাঠাতে পারে। তখন রিজার্ভে ধস নামবে, আর রিজার্ভে যদি ধস নামে দেশের অর্থনীতিতে ধস নামবে। দেশের অর্থনীতিতে যদি ধস নামে তাহলে সব কিছুর দাম সে হারে বৃদ্ধি পাবে। তখন এই 10 টাকা কেজির আলু খাওয়া লাগবে 200 টাকায়, তেল খাওয়া লাগবে 500 টাকায়। তাও পাবেন কিনা সন্দেহ আছে। এছাড়াও আমাদের গার্মেন্টস যেগুলো রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো রয়েছে বা বাণিজ্য খাত যেগুলো আছে, সেগুলোতে একবারে মাঠে মারা যাবে। ঠিক আছে, এই যে আপনারা হয়তো শুনছেন যে এই আমেরিকান রাষ্ট্রদূতের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকেরা প্রশ্ন করছিল যে জামাত যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত করে তখন কি হবে। তখন কিন্তু তারা বলছে যে জামাত শরিয়া আইন প্রতিষ্ঠা করলে নানান ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে। বুঝতে পারছেন? আর জামাত যদি ক্ষমতায় যায়, ওরা তো চাইবে যে দেশে খেলাফত প্রতিষ্ঠিত হোক, শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক, দেশে যাতে ভোট না দিতে হয়, গণতন্ত্র না থাকে, এগুলো কিন্তু চাইবে। সাধারণ জনগণকে এগুলো বুঝাতে হবে। এগুলো যদি না বুঝান, ওরা যে ধর্মের বা জান্নাতের টিকিট বিক্রি করছে, এই টিকিট বিক্রি করার স্থানে যদি না পৌঁছাতে পারেন তাহলে সমস্যা আছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এগুলো ছড়াই দিতে হবে যে জামাত ক্ষমতায় আসলে কি কি হবে, আপনার পরিবারের কি ক্ষতি হবে, আপনার ছেলের কি ক্ষতি হবে, আপনার মেয়ের কি ক্ষতি হবে, পরিবারের মানে আর্থিক অবস্থা কি হবে, দেশের অবস্থা কি হবে, এগুলো বুঝাতে হবে। আন্তর্জাতিক বিশ্ব জামাতকে কিভাবে দেখে সেগুলো বুঝাতে হবে। ঠিক আছে, কারণ ওই যে যুক্তরাষ্ট্র বলছে যে জামাতকে বন্ধু হিসাবে চাই, এক কূটনৈতিক বলছে আর কি, যুক্তরাষ্ট্র না, কূটনৈতিক বলছে যে জামাতকে বন্ধু হিসাবে দেখতে চাই। এরা সব রাজনৈতিক দলকে বন্ধু হিসাবে দেখতে চাই। ঠিক আছে, তো এটা এমন ভাবে ছড়াই দিছে যে আমেরিকা মনে হয় জামাতকে ক্ষমতায় বসায় দিবে। এটার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে হবে যে জামাতকে এই শর্ত দেওয়া হয়েছে, শরিয়া আইন প্রতিষ্ঠিত করা যাবে না। তো শরিয়া আইন যদি তো জামাত প্রতিষ্ঠিত করতে চাই তাহলে তো তারা জঙ্গি ট্যাগ দিবে, নিষেধাজ্ঞা দিবে, এগুলো প্রচার করবেন। আর এইভাবে প্রচার প্রচারণা করা উচিত। ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিবেন। আমার ফেসবুক পেজ আছে, সেখানে যাবেন, গিয়ে শেয়ার করে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।